নমস্কার বন্ধুরা, রাহুল মজুমদার ব্লগসের সরস্বতী পুজোর একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। তো সরস্বতী পুজো 2024। তো আজকে বেরিয়ে পড়েছিলাম নিজের এলাকাতেই। তো সেখানে গিয়ে প্রথমে ঠাকুর দেখা শুরু করলাম কিছু কিছু প্যান্ডেলে। তার পাশাপাশি গিয়েছিলাম নবদ্বীপ কলেজেও। সামনেই দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে নবদ্বীপ কলেজ। তো এখানে বেশ একটা ভালোই পুজো করে, বিভিন্ন মানুষের সমাগম হয়। পাশাপাশি কলেজটাকে খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়, যেমনটা সামনে দেখতেই পাচ্ছ, এবং বহুত ভিড় হয় কলেজের ছাত্রছাত্রী, নবদ্বীপবাসী, নবদ্বীপের এর আশেপাশেবাসী। তো দেখা একটা মুক্তি সূর্য বা এরকম টাইপের থিম করা হয়েছে। দিনের বেলাটায় হালকা ভিড় ছিল, কিন্তু রাত্রেবেলাটায় অনেকটাই ভিড়। কলেজটাকেও কিন্তু খুব ভালোভাবে সাজানো হয়েছে, যেটা রাত্রেবেলা অন্যরকমই একটা পরিবেশ ক্রিয়েট করবে। ঠাকুরটা কিন্তু পুরো সোলারভাবে তৈরি করা, এবং ঢাকের সাহায্যে কিন্তু ঠাকুরটা তৈরি করা হয়েছে। প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, সূর্য, লোক তাকিয়ে আছে, খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা, বেশ বেশ ভালোই লাগছে প্যান্ডেলটা। দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়, এবং সেলফি টেলফি তুলছে। বাঙালির ভ্যালেন্টাইন সরস্বতী পুজো, এবং যে ভ্যালেন্টাইন, তো বাঙালির ভ্যালেন্টাইন সরস্বতী পুজো, এছাড়াও যে ভ্যালেন্টাইন ডেট সেটাও কিন্তু সরস্বতী পুজোর দিনই পড়েছে। দুটো কম্বিনেশন একদম এক হয়ে গেছে। এখানে দেখো, এখানে কিন্তু ছোটো একটা সরস্বতী পুজো। এরপর চলে আসলাম হিন্দি স্কুলেও খুব সুন্দর একটা থিম করেছে, এগুলো। তারপরে এই স্কুলের কিছু চিত্রকেও তুলে ধরেছে এখানে। বিভিন্ন পাশাপাশি ফুল গাছ আছে, এবং আরও অনেক কিছু দিয়ে সাজানো হয়েছে। নার্সারির যে একটা প্রতীকী, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। এটা হচ্ছে মা সরস্বতী, পুরো কিন্তু একদম কাপড়ের সাজও আছে, আবার মাটির সাজও আছে। দুটোর কম্বিনেশনে কিন্তু একটা অসাধারণ একটা ঠাকুর, গোল্ডেন কালারের লাগছে। ও আরেকটা যেটা চমক, যেটা হচ্ছে ফুচকার প্যান্ডেল, ঠিক আছে, নতুন একটা চমক। এবারে আমি এর আগে তোমাদের কালনাতেও দেখেছিলাম ফুচকার প্যান্ডেল, তো এখানেও ফুচকার প্যান্ডেল আছে, কিন্তু দুটো প্যান্ডেল একটুখানি আলাদা। তো দেখতেই পাচ্ছ এখানে যে ফুচকার যে পরিবেশ, সেটা কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে। তো সামনেই দেখতে পাচ্ছ ফ্রেন্ডস ক্লাব আর কি, এই বছরের 24-এর ভাবনা ফুচকার। এখানে দেখো সাইডটা কিন্তু পুরো ফুচকা, এবং একটা চিত্র দিয়ে যে ফুচকার যে অ্যাম্বিয়েন্স, সেটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এখানে দেখো ফুচকা ভাজছে, ফুচকা শুরু থেকে শেষ যে চিত্র, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে যে ঠাকুরটা করেছে, অসাধারণ ঠাকুর, পুরো থিমের, মন ভরা ঠাকুর, চোখ ধাঁধানো ঠাকুর। আমি ঠাকুরটা এর আগেও দেখেছি, কুমোরটুলিতে গিয়েছিলাম যখন, এই ঠাকুরটা চোখে পড়েছে। থিমের মধ্যে অসাধারণ লেগেছে ঠাকুরটা, এত মিষ্টি বা এত মোহময়ী রূপ ঠাকুরের, অসাধারণ ঠাকুরটা লেগেছে। সিম্পলের মধ্যে যে এত সুন্দর করেছে। এরপর কিন্তু চলে আসলাম আরেকটা গার্লস স্কুলে, তারা সুন্দরী এটা। তো গার্লস স্কুলেরও কিন্তু একটা গার্লস দিনের বেলাও দেখো, একটু দিনের বেলা, যেহেতু ঘেরা প্যান্ডেল এবং ঘেরা বিল্ডিং, তো সেই অর্থে লাইটিংটা জ্বালানো হয়েছে, অসাধারণ লাগছে। এখানে পাশাপাশি এই আলপনা বা সেটা কিন্তু এখানে কিন্তু করা হয়েছে। এখানে ঠাকুরটাও বেশ ভালোই হয়েছে ছোটোর মধ্যে। তো এরপর সেখান থেকে কিন্তু চলে আসলাম বকুলতলা। কিছুদিন আগেই এর যে 150 বছর পূর্তি হিসাবে তোমাদের আমি একটা ভিডিও আমি দেখিয়েছিলাম। তো এই স্কুলে কিন্তু এবারে একটা ফিল্ম জগৎ, তার কিন্তু একটা উপস্থাপনা এখানে করা হয়েছে। তো এখানেও মোটামুটি পুজো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। জাতিস্বর, ওখানে তোমার বজরঙ্গি ভাইজান, জওয়ান, পাঠান, টনিক, বাচ্চা অসুর, এরকম একাধিক চিত্র তুলে ধরেছে। এরপর সেখান থেকে কিন্তু চলে এসেছি প্রাচীন মায়াপুর নবদ্বীপের একটা প্রাচীন মায়াপুর নবদ্বীপে কিন্তু একটা সরস্বতী পুজো একটা কাউট থাকে। তো সেখানে সব মানুষ যায়, মেলা ঠেলা বসে। সেখানে একটা অন্যরকম একটা পরিবেশ, অ্যাম্বিয়েন্স হয়। এখানে আগের বছর এই বছর একই রকম প্যান্ডেল হয়েছে, কিন্তু একটু কালারিং টাইপের। তো ও বেশ ভালোই করেছে প্যান্ডেলটা। এবার যেই এই ঠাকুরটা কিন্তু গৌতম সাহা করেছে। এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি যে গৌতম সাহার ঠাকুর কিন্তু বলার মতন কথা নেই, অপেক্ষা রাখে না। অসাধারণ ঠাকুর, দেখলে চোখ ধাঁধিয়ে যায়, এত সুন্দর ঠাকুর।
তো এই হচ্ছে এরপর পশ্চিম মেদিনীপুরে বেশ মোটামুটি থিম ভালোই করে। তো এটা চলে এসেছি, এটা কিন্তু আরেকটা যে পরিবেশের যে একটা বাস্তব চিত্র সেখানে তুলে ধরা হয়েছে। এখানে একটা বাজার ক্রিয়েট করা হয়েছে যেখানে মানে আর কি এ, ইয়ে করছে তোমার চাষিরা আর কি সবজি বিক্রি করছে, পাশাপাশি কিছু চাষি লাঙল দিতে নিয়ে যাচ্ছে। এরকম এই যে দেখতে পাচ্ছ বাজার বসেছে, ওখানে কুলো ধামা, ওখানে সবজিপাতি, যে আগেকার দিনের যে গ্রাম বাংলার পরিবেশ তারই একটা চিত্র। এই ঠাকুরটাও থিমের ঠাকুর করেছে, খুব সুন্দর লাগলো ঠাকুরটা। আমি তোমাদের ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি, আমি সামনাসামনি দেখেছি, অসাধারণ ঠাকুরটা লেগেছে।